আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মেরাজে যাওয়ার পূর্বের অবস্থা এবং প্রেক্ষাপট। কেন আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়ে গেলেন, মেরাজের প্রক্রিয়া, পবিত্রতা ও প্রস্তুতি। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, মেরাজের ঊর্ধ্বাকাশ ভ্রমণ, মেরাজের বিশেষ উপহার। কেন এই উপহারগুলো বিশেষ? জান্নাত ও জাহান্নাম স্বচক্ষে দর্শন, জান্নাতের মনোরম দৃশ্য, জাহান্নামের ভয়াবহ দৃশ্য ও পাপের শাস্তি। সবে মেরাজের ইবাদত ও আমল। যদিও কয়েক ঘন্টার কথা কয়েক মিনিটে বলাটা কঠিন, তারপরেও মূল পয়েন্ট থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজের ঘটনাটি ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মেরাজের অলৌকিক ভ্রমণের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানসিকভাবে অত্যন্ত কঠিন এবং শোকাবহ একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিতে এবং তার মনোবল দৃঢ় করতে এই বিশেষ মেহমানদারির আয়োজন করছিলেন। মেরাজে যাওয়ার পূর্বের অবস্থা এবং প্রেক্ষাপট নিচে তিন ভাগে ভাগ করা যায়। মেরাজের ঠিক আগ দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি বড় বড় শোকের সম্মুখীন হন। নবীজির চাচা আবু তালিব, যিনি কাফেরদের হাত থেকে সব সময় সুরক্ষা দিতেন, তিনি ইন্তেকাল করেন। এর ফলে নবীজি পার্থিব সাহায্য ও নিরাপত্তার এক বড় আশ্রয় হারান। চাচার মৃত্যুর কিছুদিন পর তার প্রিয় সহধর্মিণী হজরত খাদিজা রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিক প্রশান্তি এবং বিপদের সময়ের সবচেয়ে বড় ভরসা। একই বছর এ দুই প্রিয়জনকে হারিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথিত হন। তাই ঐতিহাসিকেরা এ বছরকে শোকের বছর বলে অভিহিত করেছেন। 2. মক্কাবাসীদের সামাজিক ও মানসিক চাপ। আবু তালিবের মৃত্যুর পর কুরাইশদের অত্যাচারের মাত্রা বহুগুণ বেড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই যেতেন তাকে বিদ্রূপ ও অপমান করা হতো। ইসলামের দাওয়াত প্রচার করা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন তখন এক গভীর শূন্যতা ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। 3. তায়েফের সেই মর্মান্তিক ঘটনা। মক্কার কাফেরদের অত্যাচার যখন চরম সীমায় পৌঁছেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয়ের আশায় তায়েফে যান। কিন্তু তায়েফবাসী তাকে আশ্রয় দেওয়া তো দূরে থাক, পাথর ছুঁড়ে তার পবিত্র শরীর রক্তাক্ত করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ছিলেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং কঠিন বিপদেও দাওয়াতের কাজে অটল থাকার কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে এই অভাবনীয় সম্মান দান করেন। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ তাকে মেরাজে নিয়ে গেলেন? আল্লাহ তাআলা তার নবীকে মেরাজে নিয়ে যাওয়ার পিছনে বেশ কিছু গভীর কারণ ছিল। দুনিয়ার সব সহায় সম্বল ও আপনজন হারিয়ে নবীজি যখন একা বোধ করছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে বোঝাতে চেয়েছিলেন যে দুনিয়ার কেউ পাশে না থাকলেও স্বয়ং আল্লাহ তার সাথে আছেন। সামনে হিজরত করতে হবে এবং বড় বড় যুদ্ধের কঠিন সময় আসছে। এই বিশাল দায়িত্ব পালনের জন্য তার আত্মিক শক্তির বৃদ্ধির প্রয়োজন ছিল। জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখার পর তার ঈমানের দৃঢ়তা এক অনন্য উচ্চতায় পৌঁছায়। এছাড়াও আল্লাহ তার কুদরতের বড় বড় নিদর্শনগুলো নবীজিকে দেখাতে চেয়েছিলেন। এটি ছিল সৃষ্টির সেরা মানুষের জন্য স্রষ্টার পক্ষ থেকে এক রাজকীয় আমন্ত্রণ এবং তাকে নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। মেরাজের রাতে তিনি সকল নবীদের ইমামতি করছিলেন, ইমামুল আম্বিয়া হয়। মেরাজের প্রক্রিয়া, পবিত্রতা ও প্রস্তুতি। মেরাজের যাত্রা শুরুর ঠিক আগেই একটি বিশেষ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাবা শরীফের হাতিমে অথবা উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসে ঠিক জমজমের পাশেই নবীজির বুক মোবারক বিদীর্ণ করলেন। তার অন্তরকে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়
এবং হিকমত ও ঈমান দিয়ে পূর্ণ করে দেওয়া হয়। এরপর তাকে বোরাক নামে একটি দ্রুতগামী শহরীতে করে প্রথমে বাইতুল মুকাদ্দাস এবং পরে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হয়। ইসরা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাক নামে একটি জান্নাতি শহরীতে আরোহণ করানো হয়, যার গতি ছিল চোখের দৃষ্টিসীমার শেষ পর্যন্ত। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে তিনি সমস্ত নবীদের সাথে 2 রাকাত নামাজ আদায় করেন এবং সেখানে তিনি তাদের ইমামতি করেন এবং তিনি সকল নবী ও রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ উপাধি পান। মেরাজ বা ঊর্ধ্ব আকাশ ভ্রমণ। এরপরেই শুরু হয় আকাশের দিকে যাত্রা। প্রতিটা আসমানে বিভিন্ন মহান নবীদের সাথে সাক্ষাৎ হয়। প্রথম আসমানে হজরত আদম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে হজরত ঈসা আলাইহিসসালাম ও ইয়াহইয়া আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়, তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ, পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়, ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়, সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হন, যিনি ফেরেশতাদের কেবলা বায়তুল মামুর এর হেলান দিয়ে বসা ছিলেন, সিদরাতুল মুনতাহা ও আরশে আজিম। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর জিব্রাইল আলাইহিসসালাম থেমে যান এবং বলেন তার আর উপরে যাওয়ার অনুমতি নেই। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা রফরফ নামক একটি বিশেষ শহরীতে চড়ে আরশে আজিম আল্লাহর সান্নিধ্যে পৌঁছান। সেখানে আল্লাহ ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন হয়। উম্মতের জন্য আল্লাহ তাআলার বিশেষ উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 7 আসমানের পেরিয়ে আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন, তখন আল্লাহ তাআলা তার উম্মতে মুহাম্মদের জন্য অত্যন্ত বরকতময় 3টি উপহার প্রদান করেন। এই উপহারগুলো ছিল মেরাজের সফরের সবচেয়ে বড় অর্জন। 1. 5 ওয়াক্ত নামাজ। মেরাজের সবচেয়ে বড় এবং প্রধান উপহার হলো 5 ওয়াক্ত নামাজ। শুরুতে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত ফরজ করছিলেন। ফেরার পথে 6ষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিসসালামের পরামর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার আল্লাহর কাছে গিয়ে তা কমানোর আবেদন করেন। পরিশেষে আল্লাহ তাআলা তা 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসেন। তবে আল্লাহ তাআলা ওয়াদা করেন যে কেউ যদি নিষ্ঠার সাথে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তবে তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করা হবে। 2. সূরা বাকারার শেষ 2 আয়াত। আরশে আজিমে আল্লাহ তাআলা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা বাকারার শেষ 2 আয়াত উপহার হিসেবে দেন। হাদিসে এই 2 আয়াতের অনেক ফজিলত বর্ণনা হয়েছে। বলা হয়েছে যে ব্যক্তি রাতে এই 2 আয়াত পাঠ করবে, তার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। শিরক না করলে ক্ষমার সুসংবাদ। মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দেওয়া হয় যে তার উম্মতদের মধ্যে যারা আল্লাহর সাথে কাউকে শিরক করবে না অথবা কোনো প্রকারের শিরক করবে না, আল্লাহ তাআলা তাদের কবিরা গুনাহসমূহ একসময় ক্ষমা করে দিবেন এবং তাদেরকে জান্নাত প্রবেশ করাবেন। এটি উম্মতে মুহাম্মদের জন্য একটি বিশাল আশার বাণী। কেন এই উপহারগুলো বিশেষ? অন্যান্য ইবাদত যেমন রোজা, হজ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে পাঠানো হয়েছে, কিন্তু নামাজ এমন এক ইবাদত যা আল্লাহ তাআলা তার কাছে ডেকে নিয়ে উপহার দিয়েছেন। এ থেকে নামাজের গুরুত্ব বোঝা যায়। নামাজের মাধ্যমে মেরাজ লাভের সুযোগ। একটি বর্ণনায় পাওয়া যায় আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আল্লাহর সাথে কথা বলেছেন, আর আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি কথোপকথন ও নৈকট্য লাভের সুযোগ পেয়েছি। জান্নাত ও জাহান্নাম স্বচক্ষে দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের নিয়ামত এবং জাহান্নামের ভয়াবহ আযাব দেখানো হয়। এর মাধ্যমে তিনি উম্মতকে সতর্ক করার এবং জান্নাতের সুসংবাদ দেওয়ার পূর্ণ জ্ঞান লাভ করেন। যেমন তিনি সুদখোর
গীবতকারী ও এতিমের মাল ভক্ষণকারীদের ভয়াবহ শাস্তি স্বচক্ষে দেখেন, যা পরবর্তীতে আমাদের জন্য সতর্কবাণী হিসাবে কাজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে জান্নাত এবং জাহান্নামের অনেক দৃশ্য স্বচক্ষে দেখেছেন, যা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। জিবরাইল আলাইহিস সালাম তাকে এই জগৎগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, যাতে তিনি উম্মতকে সতর্ক ও উৎসাহ করতে পারেন। নিচে গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য তুলে ধরা হলো। জান্নাত ছিল অবর্ণনীয় সুন্দর, যার মাটি ছিল জাফরানের আর পাথর ছিল মুক্তার। সিদরাতুল মুনতাহাতে একটি বিশাল কুল গাছ, যার পাতা হাতির কানের মতো এবং এর ফল মটকার মতো। এখান থেকে জান্নাতীদের সীমানা শুরু। হাউজে কাউসার বা কাউসার নদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই হাউজে কাউসার দেখানো হয়, যার পানি ছিল দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি, যার চারপাশে মণিমুক্তা দিয়ে ঘেরা। তিনি জান্নাতীদের অকল্পনীয় সুখ, শান্তি এবং তাদের জন্য তৈরি করা প্রাসাদগুলো দেখেন। জাহান্নামের ভয়াবহ দৃশ্য ও পাপের শাস্তি। জাহান্নামে বিভিন্ন অপরাধের জন্য নির্দিষ্ট কিছু শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়, যা আমাদের জন্য বড় সতর্কতা। গীবত বা পরনিন্দা করার শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু লোক তাদের নখ দিয়ে মুখে ও বুকে আঁচড়াচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম জানালেন, এই লোকগুলো মানুষের সামনে ও পিছনে গীবত করত এবং মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলত। এতিমের মাল ভক্ষণকারী বা এতিমের মাল আত্মসাৎকারী। তিনি এমন কিছু লোক দেখেন যাদের ঠোঁট ওঁটের ঠোঁটের মতো। তারা আগুনের পাথর গিলছে এবং সেই পাথর সাথে সাথে তাদের মলদ্বার দিয়ে বের হয়ে যাচ্ছে। এরা ছিল দুনিয়ায় অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎকারী। সুদখোরের শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদল লোকের বিশাল বিশাল পেট, যার ভিতরে বড় বড় সাপ বাইরে থেকে দেখা যাচ্ছে। এরা ছিল সুদখোর। নামাজে অলসতা করা শাস্তি। তিনি দেখলেন কিছু লোকের মাথায় পাথর দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, এরপর আবার মাথা আগের মতো হয়ে যাচ্ছে, আবারও ওই পাথর মেরে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, আবারও আগের মতো হয়ে যাচ্ছে। এভাবে বারবার শাস্তি চলতে আছে। এরা ছিল নামাজে অলসতাকারী। জাকাত না দেওয়ার শাস্তি। কিছু লোক জাহান্নামের বিষাক্ত কাঁটাযুক্ত জাক্কুম ফল খাচ্ছে। এরা দুনিয়া তাদের সম্পদের জাকাত দিত না। ব্যভিচারী শাস্তি। তিনি দেখলেন একটি চুলার মতো গর্ত, ওখানে উলঙ্গ নারী এবং পুরুষ চিৎকার করতেছে এবং নিচ থেকে আগুনের লেলিয়ান শিখা তাদের দগ্ধ করে দিচ্ছে। এরা দুনিয়াতে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। ইবাদত ও করণীয়। একটি বিষয় জেনে রাখা ভালো যে শরিয়াতের পরিভাষায় সবে মেরাজ পালনের নির্দিষ্ট কোনো নামাজ বা নিয়ম বা রোজা সহিহ হাদিসে সরাসরি বর্ণিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবাগণ প্রতি বছর এই তারিখে উৎসব বা বিশেষ ইবাদতের দিন হিসাবে পালন করতেন না। তবে একজন মুমিন হিসাবে যা করতে পারেন, মেরাজের শ্রেষ্ঠ উপহার হলো নামাজ। তাই এ রাত থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার প্রতিজ্ঞা করা, এটাই হচ্ছে সবচাইতে বড় আমল। নির্দিষ্ট কোনো নিয়ম কানুন ছাড়া কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সহপরিবারে অথবা দলবদ্ধভাবে সিরাত গ্রন্থ থেকে মেরাজের দীর্ঘ হাদিসের আলোচনাগুলো করতে পারেন, যাতে পরিবারের সবাই মেরাজের এই অলৌকিক ঘটনা বা শিক্ষা সম্পর্কে জানতে পারে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় এমন কোনো মন গড়া ইবাদত, যেমন 12 রাকাত পড়তেই হবে বা আলোকসজ্জা, আতশবাজি, এসব উৎসব করা, এই সবগুলোকে বর্জন করতে হবে। মেরাজ থেকে আমাদের শিক্ষা। মেরাজ শুধুমাত্র একটি নির্দিষ্ট দিনে পালন করার জন্য নয়, বরং মুসলমানের জীবনে প্রত্যেক দিনই মেরাজ। মেরাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি
আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন। আর মুসলমান 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারে। আর এর জন্যই নামাজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। ধৈর্যের ফলাফল। তৎকালীন মক্কার চরম নির্যাতনের সময় আল্লাহ তার প্রিয় রাসূলকে সান্ত্বনা ও উচ্চ মর্যাদা দান করার জন্যই এই ভ্রমণের ব্যবস্থা করেন। এটা আমাদের শিক্ষা দেয় যে কষ্টের পরে শান্তি আছে। দ্বীনের দাওয়াতের উপর দৃঢ়তা থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত মুসিবতের মাঝেও কাফেরদের বিদ্রূপের মুখে নবীজি সত্য প্রকাশে অটল ছিলেন। সত্যের পথে অবিচল থাকার প্রেরণা যোগায়। আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটাকে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।